নমস্কার। আজকে আমি দেখাবো এই যে মেশিনটা আছে, এই মেশিন কিভাবে যে পাম্প সিস্টেম আছে সেই পাম্প সিস্টেমটা কিভাবে আমরা অ্যাক্টিভেট করব। তো এটা একটা নতুন মেশিন আছে। মেশিনটার খোলার পরে এই পেছনেতে এরকম একটা পাইপ দেখা যাবে। এই মেশিনের মধ্যে থাকবে এরকম একটা স্টিক। এই স্টিকটাতে পাইপটা এইভাবে কানেক্ট করে দিতে হবে। এবার এটা কি করতে হবে, একটা 20 লিটারের যে জার আছে ওয়াটার, সেটার মধ্যে লাগিয়ে দেওয়া হলো। এবার মেশিন অন করলেই অটোমেটিক এখান থেকে জল যতটা দরকার ততটা মেশিন নিয়ে নেবে। এবার দেখুন আমি পাম্পটা কানেক্ট করা হয়ে গেছে। এবার কি করব, মেশিনটাকে আমি অন করছি। যেই অন করলাম মেশিন অন হলো। এবার এখান থেকে অটোমেটিক জলটা উপরে টেনে নেবে। আমাদের যে পুরনো মেশিন ছিল আগে, সেই মেশিনে কি হতো, সিস্টেমটা অন্য ছিল। এখানে একটা বাবুল টপ, এই যে জারটা আমরা এর ওপরেতে উল্টে দিতাম, কিন্তু তাতে মেশিনে অনেক সমস্যা হতো। যেমন উল্টাতে গিয়ে জল পড়তো, জল পড়ে মেশিনটা খারাপ হতো। তো এখন কি হচ্ছে, এখান থেকে অটোমেটিক জলটা টেনে নেবে আর নিচে থাকবে, কাউকে ওয়েট তুলে এর উপরে বসাতে হবে না। আর সবসময় মনে রাখবেন যে যে জলটা দেওয়া হবে সেই জলটা যেন অরিজিনাল পিউরিফায়ার হয়, মানে হয় কোনো কোম্পানির জল, অথবা বাড়িতে বা অফিসে যদি আরও সিস্টেম থাকে, অ্যাকোয়াগার্ড নয়, আরও সিস্টেম যদি থাকে, সেই সিস্টেমের জল আপনি এর মধ্যে ভরে দিতে পারেন। তাহলে মেশিন আপনার ঠিক থাকবে। না হলে ওর মধ্যে আয়রন থাকলে মেশিনের অনেক প্রবলেম আসতে পারে।